আসসালামু আলাইকুম। গতকাল স্বাক্ষরিত হয়েছে ডক্টর ইউনূসের বাছায় ঐতিহাসিক জুলাই সনদ, যা পৃথিবীতে বিরল ঘটনা। পুরো পৃথিবীতে এখান থেকে শিক্ষা নিতে পারবেন। এই সনদ স্বাক্ষরের জন্য বিদেশ থেকে অনেক লম্বা চড়া ডিগ্রিওয়ালা অনেক উপদেষ্টা হায়ার করে নিয়ে আসছে। তাদেরকে অফিস বাসা অনেক খরচপাতি দিয়ে বসানো দেওয়া হয়েছে। তাদেরকে খরচাপাতি দিয়ে গত 1 বছর যাবৎ অনেক লজিস্টিক সাপোর্ট দিয়ে এই জিনিস বানানো হয়েছে জুলাই সনদ। এই জুলাই সনদের সাথে ঐক্যমত্য কমিশন গঠন করেছে। যে কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলকে বারবার ডাকা হয়েছে। রাজনৈতিক দলগুলোর লেজ গুটিয়ে গিয়ে ওখানে মিউ করে তাদের বক্তব্য দিয়েছেন। না জানি কী হয়, কী অবস্থা কেউ জানতেন না, বুঝতেন না, এরকম অনেকটা তাই সবাই সহযোগিতা করছেন। শেষ দিয়ে এসে রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে তাদের আচরণ পরিবর্তন শুরু করেছে, শক্ত আচরণ শুরু করেছে। আর এই জুলাই সনদের প্রধান উদ্যোক্তা ছিল এনসিপি, নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা গত বছর গণঅভ্যুত্থান গঠনের সেই ছাত্ররা দুইটি কারণে। একটি হলো দেশমাতৃকার কারণে, আরেকটি ছিল তাদের নিজের পিঠ বাঁচানোর কারণে। কারণ তারা জানে আজও কালো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের সাথে তাদের বিরোধ লাগতে পারে। আর কোনোভাবে যদি ক্ষমতার অংশ আওয়ামী লীগ হয়ে যায় তাহলে তাদেরকে ছাড়বে না। তাই তারা চাইল একটা আইনি মুক্তি চেয়েছিল। তাই একটা সনদ তারা চেয়েছিল। আরেকটা ছিল তাদের তো কষ্ট করে গণঅভ্যুত্থান করেছেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। তাই তাদের একটা সিটিজেন চার্টার কিছু একটা থাকা উচিত। কিন্তু এই গণঅভ্যুত্থানের স্বীকৃতি এই সনদ করতে গিয়ে তারা সংঘর্ষ বাঁধিয়েছেন সংবিধানের সাথে। তারা এক পর্যায়ে সংবিধান বাতিলের উদ্যোগ নিয়েছিল, তাতে ফল হয় নাই, অনেকে বাধা দেওয়ার কারণে পারে নাই। তাই সংবিধানের ঘোষণাপত্র এটি সংযুক্ত করতে গিয়ে তারা বাংলার স্বাধীনতা সংগ্রামের যে ঘোষণাপত্র সেটিকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে। সেখানে তারা সফল হয়ে গেছিলো, কিন্তু সেখানেও রাজনৈতিক দলগুলি বাধা এসেছে এবং অনেক আইনি মুক্তিরা, তবে দায়মুক্তির দাবির ব্যাপারটা তারা এখনও সমাধান করতে পারে নাই। তাই মূল যে উদ্যোক্তা এনসিপি, সেই এনসিপি যখন সনদ ঘোষণা হয় তখন তারা একবার রাগ করে চলে গেছেন কক্সবাজার, কিন্তু সনদ স্বাক্ষরের সময় তারা ঢাকায় ছিলেন, কিন্তু অনুষ্ঠানে ছিলেন না। এটা একটা দুর্ভাগ্যজনক বিষয় ডক্টর ইউনূসের জন্য, ওনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য। কিন্তু সবাই যে এটা বিষয়ে খুশি হয়েছে তা নয়। বিএনপি সেই দিকে কঠিন শব্দ দিয়ে প্রয়োগ করেছে, শক্ত কথা বলা শুরু করছে। জামাত ইসলাম এক পর্যায়ে বেঁকে বসেছিল। কমিউনিস্ট পার্টি আসে নাই, গণফোরাম এসে স্বাক্ষর করে নাই, অনেক পার্টি আসেই নাই। শিডিউল রাজনৈতিক দলগুলি সবাই আসে নাই। 52টি দল রাজনৈতিক দল শিডিউল নিবন্ধিত, তাদের মধ্যে 25টি দল এসেছে, 24টি স্বাক্ষর করেছে। একটি গণফোরাম স্বাক্ষর করে নেই। এনসিপি অনুমোদন পায় নাই, তারাও স্বাক্ষর করে নাই। কিন্তু এনসিপির অনুমোদন পাওয়ার অপেক্ষা ইতিমধ্যে পেয়ে যাবে, কিন্তু তারা এখন স্বাক্ষর করে নাই। বিদেশে উপদেষ্টা আশা করেছেন এনসিপি স্বাক্ষর করবে। এই হলো সর্বশেষ অবস্থা। কিন্তু ডক্টর ইউনূসের গতকাল বডি ল্যাঙ্গুয়েজ ছিল অত্যন্ত আশাবাদী। পৃথিবীতে একটা বিরল ঘটনা উনি ঘটিয়ে ফেলেছিলেন, যা অন্তত 1000 বছর আগে ব্রিটিশ সরকার ব্রিটেনে যে সিটিজেন চার্টার ঘোষণা করেছিল তার চেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। তার ভাষায় মনে হয়েছিল এদেশে পৃথিবীতে এরকম ঘটনা আর ঘটে নাই। যদিও ফ্রান্সে 1 ফেব্রুয়ারির পরে একটি বড় ধরনের ঘটনা ঘটেছিল। আমাদের দেশেও 90 গণঅভ্যুত্থানের পরে 3 দলীয় জোট আনুষ্ঠানিকভাবে একটি চার্টার ঘোষণা করেছিল। যদিও পরবর্তী রাজনৈতিক নেতৃত্ব তাদের চরিত্র অনুযায়ী সেই কথার মধ্যে থাকেন নাই, তারা পরবর্তীকালে এগুলো ভুলে গিয়েছেন। সেভাবে এটাও ভুলে যাবেন কিনা জানি না। কিন্তু এই চার্টার দিয়ে কী হবে জানি না। বিভিন্ন বড় সিনিয়র সাংবাদিক এবং অনেক সাংবাদিকের কমেন্টগুলি যুক্তি করে দেওয়া হলো। প্রখ্যাত সাংবাদিক মাসুদ কামাল বলেছেন এটি একটা অশ্বডিম্ব। আরও অনেক কিছু বলেছে। আমি সবগুলি কমেন্ট তাদের ছবি সহকারে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন এরা কারা, এদের কী অধিকার আছে এই সনদ বানানোর? যদি সংবিধান মেনে তার শপথ করে থাকেন তাহলে সংবিধানের আওতায় সব কিছু করা হচ্ছিল। শপথ নিয়েছেন সংবিধানের আওতায়, আর চার্টার করেছেন সংবিধানের বাইরে। এটা হবে না, এসব চার্টার টিকবে না। এই হলো অবস্থা, সর্বশেষ অবস্থা। জানি না জনগণ কী করবে না করবে, কিন্তু বিএনপি বলতেছে যা করা ভবিষ্যৎ সংসদ করবে। পরবর্তী সংসদ আপাতত ধরে না যায় বিএনপির অধীনই হবে। তাহলে বিএনপি যদি এরকম কথা বলে থাকে তাহলে বিএনপির সংবিধান এই সনদ অতটা মানবে না, যতটা তার দলের জন্য প্রয়োজন অতটাই এতে মানবে। আর স্বাধীনতার ঘোষক যেহেতু তাদের সংগঠন থেকে আসছে, তাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের নেতা স্বাধীনতা ঘোষক, সেই স্বাধীনতার ঘোষণাপত্রে যদি সমস্যা হয়ে থাকে সেখানেও বিএনপির আপত্তি থাকবে। তাই এটা নিয়ে ভবিষ্যতে অনেক রাজনৈতিক দোলাচল আছে, অনেক সন্দেহ অবিশ্বাসের উপরে গড়ে উঠেছে এই সনদ। তাই জানি না এটা ভবিষ্যৎ কী হবে। তো আমরা চাই এটা ভালো হোক। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আসসালামু আলাইকুম।